উলবেড়িয়া স্টেশন এতটাই ভিড় যাতে নামতে পারলাম না, আমি চলে যাচ্ছি ফুলেশ্বরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি উলবেড়িয়া রাসমেলায়। তো মেলাটাতে বিশাল বিশাল ভিড় হচ্ছে, মানে যেখানে লোক মানে ঢুকতে পারছে না, ফিরে চলে যাচ্ছে। তো এখন আমি দাঁড়িয়ে আছি ফুলেশ্বর স্টেশনে। তো মেলাটিতে কিভাবে যাবেন বা মেলাটা কতদিন থাকবে আর মেলাতে কি কি আছে এমন সমস্ত কিছু ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এখন আমি ফুলেশ্বর স্টেশন থেকে নেমে ওভারব্রিজ ক্রস করে এদিকে চলে এসেছি। তো এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে, তো টোটো করে একদম রাস্তাতে চলে যাবো। তো টোটো করে চলে যাবো রাস্তাতে, টোটো ভাড়া 10 টাকা নেবে। তো আপনারা চাইলে উলবেড়িয়াতেও নামতে পারেন আর ফুলেশ্বরেও নামতে পারেন, কিন্তু ফুলেশ্বরে নামলে একটু কাছে হবে তাড়াতাড়ি, আর ভিড়টাও কম পাবেন উলবেড়িয়ার থেকে, যার জন্য আমি ফুলেশ্বরে নেমেছি। তো এখন টোটো ধরবো আর ফুলেশ্বর থেকে টোটো এসে ফুলেশ্বর বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। বাস স্ট্যান্ডটি হচ্ছে ওদিকে কিছুটা দূরে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাছের জায়গা। এখানে সত্যি মানে এখন সন্ধ্যা বলে অতটা কিছু দেখা যায় না। তো সকালের দিকে অনেক রকমের মাছ বসে, আর যেটা হয় শুকনো মাছ মানে শুকটি মাছের জন্য বিখ্যাত জায়গাটি। ফুলেশ্বরের 11 ফটক বিশেষত শুকটি মাছের জন্য বিখ্যাত। তো সেই মাছগুলো দেখাবো আমি, ঠিক আছে? এখানে বিশেষত অনেক রকমের শুকো মাছ পাওয়া যায়, পুরো দোকান ভর্তি শুকো মাছ। 50 টাকা লাগবে। আচ্ছা, তো যারা শুকো মাছ পছন্দ করো খেতে, তাদের তো খুবই ভালো লাগবে। বিভিন্ন রকমের আছে মাছ, এগুলো আমি সব মাছের নাম জানি না। বিশেষত বিভিন্ন এইটা নোনা ইলিশ, তাই তো? না না, এটা তেল চারটা মাছ, বিভিন্ন রকমের মাছ। নাম জানি না। তো এখন 11 ফটকেই আছি, 11 ফটক পেরিয়ে যাবো কালীবাড়িতে। যারা শুকো মাছ খেতে পছন্দ করো তারা অবশ্যই একবার এই জায়গাটিতে আসবে। বিভিন্ন রকমের মানে মাছ পাওয়া যাচ্ছে, শুকো মাছ, দামও ভালো আর জিনিসও ভালো। 11 ফটক থেকে বেরিয়ে সোজা কালীবাড়ি যাবো, এই রাস্তাটা চলে ফুলেশ্বর থেকে হেঁটে কালীবাড়ির রাসমেলার কাছে চলে এসেছি। আর এতটাই নাই, যাবো কীভাবে সেটাই চিন্তা হচ্ছে। দেখো মানে এত ভিড়, মানে লাইন দিয়ে যেতে হচ্ছে। এখনও পর্যন্ত মেলাতে প্রবেশ করতে পারিনি, তবে রাস্তার দুধারে সারি সারি দোকান বসেছে। বাদাম, জিলেপি, কটকটি, মালপোয়া, বিভিন্ন রকমের দোকান। মেলা যাওয়ার আগেই এত রকম দোকান বসে গেছে রাস্তার দুধারে। মানে মেলার ভিতরে কীরকম অবস্থা সেটা তো দেখতেই হবে। তো যাই হোক, যতই ভিড় হোক না কেন, ঠেলা খেয়ে বা ঠেলে যে কোনোভাবেই হোক না কেন মেলাতে তো প্রবেশ করতেই হবে। তো চলো দেখা যাক মেলায় প্রবেশ করে ভিতরের অবস্থাটা। দুটো করে বন্ধুরা পুরো রাসমেলার সামনে এসেছি, আর আমার পিছন হচ্ছে উলবেড়িয়া থানার অপোজিটে এই যে গলিটা রয়েছে, এটা দিয়েই যাবে। আর এইদিকে পার্কিংয়ের ব্যবস্থা আছে, তাই তো? ওদিকে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এখানে খুব সুন্দর সুন্দর দাদারা
এখনও পর্যন্ত আমি মেলাতে ঢুকতে পারিনি, মানে অনেক কষ্টে মেলার গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি, উলবেড়িয়া থানার সামনে আর কি। তো ভাবছি ভিড়টা কখন কমবে আর আমি ঢুকবো। আর এই সমস্ত যে দোকানগুলো দেখছেন এগুলো কিন্তু পুরোটাই আউটসাইড, মানে মেলার বাইরে। এটা মেলার বাইরে যে রাস্তা রয়েছে সেই রাস্তার ধারেই এই দোকানগুলো। তো অনেক কষ্টে ভিড়টা একটু কমেছে কি না কমেছে, তো ঢুকে পড়েছি। তো দুধারে বেশ দোকান রয়েছে আর এই রাস্তাটা তবে একটু সরু মতো আছে, একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে বেরোচ্ছে। চারিদিকে দেখো নাড়ু গোপালের এদিকে, আর এদিকেও আছে, এদিকটাতেও আছে নাড়ু গোপালের মানে ড্রেস। আর সামনেই হচ্ছে আনন্দময়ী কালীমাতা মন্দির। এটি হচ্ছে মেলা প্রবেশের মেন গেট, আর পাশের গেটটা হচ্ছে শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দিরের। তো এখানেও বেশ ভিড় জমেছে, যার জন্য আমি একটু ফাঁকা মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। এই ভিড় দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এটি হচ্ছে মূলত উলবেড়িয়া কালীবাড়ি। তো এই কালীবাড়ির মাঠেই মেলাটি বসে, রাসমেলাটি বসে, আর প্রচণ্ড ভিড় হয়েছে, মানে এত ভিড়, মানে ওখানে একটা বিশেষ করে রবিবার বলে আপনার রবিবার মানেই তো ভিড়। তো সবাইকে বলছি রবিবারটাকে বাদ দিয়ে আসার চেষ্টা করবেন, কারণ সবাই ফ্যামিলি নিয়ে আসবেন। তো এত ঠেলাঠেলি মানে করে আসাটা আমার মতে না আসাটাই ভালো। তো যাই হোক, এলেও যেটা ন্যূনতম ইনফরমেশান হচ্ছে দিচ্ছি, আপনারা সাবধানে আসবেন আর মোবাইল ফোন অবশ্যই মানে ভালোভাবে রাখবেন। আর রাসমেলাটি, এই মেলাটির তথ্য হিসেবে সাধারণত যেটি বলা যায়, রাসমেলা কেন উদযাপন হয় সমস্ত হিন্দু ধর্মের মানুষের জানা, এটা নতুন করে কিছু বলার নেই। এই মেলাটি অনেক পুরনো মেলা, যেটা জানা যায় এটা হচ্ছে ৭২তম বর্ষ উদযাপন করেছে মেলাটি। এতদিন ধরে সুস্থভাবে চলতে চলতে খুবই সুন্দর দিয়েছে মেলাটি। তো আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে আসছি দেখার জন্য, প্রোটেকশনও রয়েছে, কোনো অসুবিধা নেই। তো এখন কালীবাড়ির ভিতরটা একটু ফাঁকা যাচ্ছে ঢুকে পড়েছি। তো মেলাটিতে যাবো, মেলাটিতে দেখাবো। আর মেলাটির পিছনেই আছে গঙ্গা নদী, ঠিক আছে। মেনলি এখন অনেকগুলো স্টেপ পেরিয়ে মেলাতে প্রবেশ করেছি আর কি, ঢুকেছি। ঠেলা খেয়ে খেয়ে ঠেলা দিয়ে দিয়ে যাই হোক করে ঢুকেছি। তো মেলাতে ঢোকাটাও যেমন কষ্ট, আবার মেলা থেকে বেরোনোটাও ঠিক তেমনই কষ্ট, মানে এতটাই ভিড় যার জন্য সব কিছুই মানে কষ্ট। আর এগুলো হচ্ছে মেলার ভিতরের দোকান, আর ওদিকটা সব জিনিসপত্রের দোকান আছে, ওদিকটাই যাব আমি। মেলায় রয়েছে বিশেষ অতিথি। পুরো মেলাটার মধ্যে এই জায়গাটি হচ্ছে একমাত্র ভিড় কম, আর যেখানে ভিড় হওয়ার কথা সেখানে ভিড় তো হয়নি একদম। এগুলো মানে দেখার জন্য অতটা মানুষ ইন্টারেস্ট নয় দেখছি, কিন্তু ভিড়ের মাঝে গিয়ে ধাক্কাধাক্কি খাওয়া, ঠেলাঠেলি খাওয়ার জন্য একদম প্রস্তুত। তো এই জায়গাটি হচ্ছে একমাত্র মানে ফাঁকা, যার জন্য আমি ফার্স্ট এখানেই ঢুকে পড়েছি এগুলোকে ভালো করে দেখার জন্য, কেমন কী সব আছে দেখে নেব।
একদম বলছি যেগুলো আপনার সংসারে অবশ্যই প্রয়োজন হবে প্লাস্টিকের ফাইবারে স্টিলের শাড়ি তাদের জন্য ব্যবহার করতে হবে। চলছে সেল মাথা অফার সেল 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 দারুণ সেল মাথা অফার 40 টাকা 50 টাকা সপ্তাহে আপনারা পেয়ে যাবেন সাশ্রয়ী জিনিস প্লাস্টিক স্টিল কিংবা ফাইবারের যাবতীয় জিনিস সঙ্গে বাচ্চাদের না বিভিন্ন দোকানে গেলে বাজারে এই সমস্ত জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা এই সমস্ত ভ্যারাইটি কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 15 টাকা 15 টাকা 15 টাকা কি ভাবছেন বৌদি চিন্তা করছেন তো চিন্তা করলে সময় নষ্ট হবে আর সময় নষ্ট হলে আপনি বাড়ি চলে যাবেন মেলা থেকে কিন্তু আপনার কেনা হবে না দারুণ দারুণ কালেকশন করা লিমিটেশনের সামগ্রী সাংসারিক সামগ্রী ও খেলনার সামগ্রী অনেক মাল মাত্র 15 টাকা 15 টাকা 15 টাকা লিমিটেশন সামগ্রীর মধ্যে টাকা আপনাদের ব্রাশ 10 টাকা চায়না ব্যাগ 10 টাকা লাকি ডায়েরি 10 টাকা স্টিলের চামচ নারকেল কুড়ানি স্টিলের ভিআইপি চামচ স্টিলের ভিআইপি কাঁটা চামচ আলু ছোলা পুরোটাই খালি টেস্টার প্রত্যেকটি আইটেমের দাম মাত্র 15 টাকা সাজানো রয়েছে আইটেমগুলো আসুন প্রতিটি আইটেম যে আইটেমগুলো প্রতিদিনই কখনো না কখনো আপনাদের প্রয়োজন হয়ে থাকে আসুন লোকনাথ ভ্যারাইটি স্টলে আইটেমগুলো সংগ্রহ করুন কাপড় কাঁচা ব্রাশ লেবু জুসার লেবু চাপা মিষ্টি প্রত্যেকটি আইটেম আমাদের এখানে রয়েছে কাপড় শুকানো ক্লিপ ফাইবারের ট্রে ফাইবারের বড় প্লেট ও ছোট প্লেট ফাইবারের বিভিন্ন রকমের বাটি মেলাটির মধ্যে এই দোকানটিতে বিভিন্ন রকমের ফুল রয়েছে ঘর সাজানোর জন্য আপনার যা যা ফুল যেমন ফুল লাগবে এই দোকানটিতে এলেই কিন্তু পেয়ে যাবেন। যেমন সামনেই রয়েছে সূর্যমুখীর একটা টব বড়, আরও ছোট ছোট টব রয়েছে যেগুলো ঘর সাজানোর জন্য বা অফিস সাজানোর জন্য যে কোনো কিছু সাজানোর জন্য যা যা ফুলের দরকার হয় এই দোকানটি থেকে সেগুলো পাওয়া যাবে। এখানে রয়েছে কত সুন্দর সুন্দর গোলাপ ফুল, অরেঞ্জ, লাল, সাদা, ঘিয়ে কালার, হলুদ কালার, কত রকমের গোলাপ। মেলাটির মধ্যে এই দোকানটিতে লোহার তৈরি জিনিস রয়েছে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় সংসারে যেগুলো লাগে আর কি, যেমন বটি, কাটারি, কোদাল, শাবল, তারপরে হাতা, বিভিন্ন রকমের কিন্তু রয়েছে জিনিস এখানে। আর দামটাও যে খুব বেশি বলছে তা নয়, বটিগুলো কিন্তু 40 টাকা থেকে শুরু। আপনি 40 টাকাতেও বটি পেয়ে যাবেন, ছোট বটি যেগুলো ফল টল কাটার জন্য লাগে সেরকম রয়েছে। তো দেখেই নাও কত ধরনের জিনিস রয়েছে। আর এদিকটা রয়েছে চীনামাটির তৈরি পাত্র, তো বেশ দেখে নাও অনেক রকম রয়েছে যেগুলো অনেক রকম কাজে লাগে। আর এদিকে রয়েছে পিড়ে বেলনি কাঠের জিনিস, আর এটা তো হচ্ছে টেডি বিয়ারের দোকান। এর সম্পর্কে তো কিছু বলারই নেই এর সৌন্দর্যের ব্যাপারে। তো দারুণ দারুণ জিনিস রয়েছে এখানে, বাচ্চাদের খেলনাও রয়েছে, পুতুল রয়েছে, বিভিন্ন রকমের জিনিস রয়েছে দোকানটির মধ্যে। ছোট ছোট টেডি, অনেক রকমই রয়েছে আইটেম দোকানটির মধ্যে। এই দেখো ছোট ছোট সব পুতুল রয়েছে। এদিকটিতে রয়েছে হাড়ের দোকান, তো বিভিন্ন রকম চেন ঝুলছে, লকেটওয়ালা চেন, ডিজাইনগুলো ভালো লকেটের। আর রয়েছে হাড়ের সেট, এগুলো হচ্ছে সিঙ্গেল হার বা ছোট ছোট কানের সঙ্গে সেট রয়েছে। আর রয়েছে এখানে এই নিচে বসা কানের ছোট ছোট, এগুলোর দাম কিন্তু মাত্র 10 টাকা। তো 10 টাকার মধ্যে বিভিন্ন রকমের কিন্তু ডিজাইন পাওয়া যাচ্ছে। এই দেখো কত সুন্দর সুন্দর নিউ ডিজাইনের সব ছোট ছোট বসা কানের, এগুলোর দাম কিন্তু মাত্র 10 টাকা।
শাড়ির দোকানটির সাথেই রয়েছে বিভিন্ন রকমের হাতের বালা, চুড়ি, ব্রেসলেট, পলা, আরও রয়েছে এখানে মেয়েদের মাথার ক্লিপ, নেল পলিশ, আর রয়েছে এই তো দেখো সুন্দর সুন্দর ব্রেসলেট। তো ওই দোকানটির মধ্যেই কিন্তু সমস্ত কিছু রয়েছে। চুড়িগুলো বেশ কালারিং, অনেক রকমের চুড়ি। এখন চলে এসেছি খাবারের দিকে। তো খাবারের যত দোকানগুলো বসেছে একদম মেলার শেষের দিকে, মানে যে গঙ্গার পার, একদম সেই গঙ্গার যে ঘাট রয়েছে সেই ঘাটের দিকে কিন্তু খাবারের দোকান বসেছে। আপনারা মেলায় এসে যদি কোনো কিছু খেতে চান অবশ্যই কিন্তু একদম গঙ্গা ঘাটের দিকে চলে আসতে হবে। সেখানেই তো মানে সমস্ত দোকান রয়েছে, বিভিন্ন দোকান রয়েছে। তো আমি এখানে একটু দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিচ্ছি। পুরো এটা গঙ্গা সাইড ডিসপ্লে গঙ্গা, আর এদিকটার মধ্যে যত খাবারের দোকান, মানে কিছু খেতে চাইলে এদিকটা থাকবে। মেলার একদম শেষ প্রান্তের দিকেই রয়েছে বিভিন্ন রকমের রাইডার্স, বাচ্চাদের বড়দের রয়েছে। আর মেলায় এসে যে নাগরদোলা চড়ো না, এ তো হয় না। এদিকে রয়েছে ব্রেক ডান্স, টিকিট হচ্ছে 60 টাকা। দেখে নাও কত মজা করে সবাই চড়ছে। আর কি কি রাইডার্স রয়েছে সেগুলোও দেখে নেব। এদিকে রয়েছে বাচ্চাদের কার রাইডার্স, তো এটির টিকিট হচ্ছে 40 টাকা, এটা হচ্ছে 60 টাকা। আর এদিকে যে জাম্পিংটা রয়েছে এটির টিকিট হচ্ছে 50 টাকা। তো 50 টাকার নিচে সেরকম কিছু রাইডার্স নেই, তবে যেটা দেখালাম বাচ্চাদের ওটি কিন্তু একমাত্র 40 টাকা। পুরো মেলাটি তুলে ধরলাম বন্ধুরা তোমাদের সঙ্গে। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধু প্রথম দেখছো আমার ভিডিওটি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবে। ততক্ষণ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।